টানা তৃতীয় মেয়াদে জামাত ইসলামীর আমির হিসেবে শপথ নিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় মগবাজারের আল ফালাহ মিলনায়তনে 2026-28 মেয়াদে দলটির আমির হিসেবে শপথ পাঠ করেন তিনি। সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি। সারা দেশের রুকনদের গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের পর গত 1 নভেম্বর জামাতের প্রধান নির্বাচন কমিশনার 2026-2028 কার্যকালের জন্য ডাক্তার শফিকুর রহমানের আমির নির্বাচনের ঘোষণা দেন। উহার দায়িত্ব সমূহকে অগ্রাধিকার দান করিব। উহার দায়িত্ব সমূহকে অগ্রাধিকার দান করিব। শুক্রবার সন্ধ্যায় মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আগামী 3 বছরের জন্য আমির হিসেবে শপথ গ্রহণ করেন ডাক্তার শফিকুর রহমান। দলটির প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মাসুম এই শপথ পাঠ করান। পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাতের আমির হিসেবে তিনি নিজেকে যোগ্য মনে করেন না। আমরা দেশের সাথে জনগণের সাথে একসাথে কাজ করি। আমরা মানুষ, অনেক সময় আমাদের চিন্তা মিলে যায়, আবার অনেক সময় মিলেও না। আপনাদের কাছে বিনয়ী অনুরোধ, আমাদের এই যন্ত্রণা মান অভিমান যেন জাতির কোনো ক্ষতি না করে। কেউ ভুলের ঊর্ধ্বে নয় উল্লেখ করে জাতির কাছে দলের ভুল ত্রুটির জন্য আবারও ক্ষমা চান তিনি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যদিও বাংলাদেশ জামাত ইসলামী সবসময় চেষ্টা করে এসেছে জনগণের কল্যাণে চিন্তা করার, পরিকল্পনা নেওয়ার এবং কর্মসূচি গ্রহণ করার, তারপরেও তো আমরা মানুষের সংগঠন। ভুল ত্রুটির ঊর্ধ্বে আমার মুঠেই নয়, আমাদের ধারাও ভুল ত্রুটি হয়ে যায়। আমরা প্রিয় জাতির কাছে বারবার এই ভুলের জন্য ক্ষমা চাইতেই থাকব। একদল মানুষ আমাদের এই ক্ষমা চাওয়াকে পছন্দ করেন না। তারা বলেন এত ক্ষমা চাওয়ার দরকার কি? কোনো ব্যক্তি বা দলের অন্ধ অনুসরণ করে নয়, আগামী নির্বাচনে দেশপ্রেমকে প্রাধান্য দিয়ে একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কোনো দল কিংবা ব্যক্তির অন্ধ প্রেমে আমরা কেউ মশগুল হব না। আমাদের প্রেম ভালোবাসা আল্লাহর জন্যে, তারপরে এই জমিনের জন্যে, তারপরে এই দেশের মানুষের জন্য। সেই দেশপ্রেম অন্তরে ধারণ করে আমরা যেন সত্যিকার অর্থে আগামী নির্বাচনকে অর্থবহ করে তুলতে পারি। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।